আগামীকাল বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন, আর তার আগের দিন ভোটার কার্ড খুঁজে পাচ্ছেন না। এবার সেই নিয়ে আর চিন্তা নেই। ভোটার কার্ড না থাকলেও দিতে পারবেন ভোট, সুরক্ষিত হবে আপনার ভোটাধিকার। ভোট দিন এই সমস্ত কার্ড নিয়ে। বাংলায় প্রথম দফার ভোট 23শে এপ্রিল, অর্থাৎ হাতে আর মাত্র একদিন। এমন পরিস্থিতিতে অনেকেই ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছেন না, যার ফলে তাদের চিন্তায় সুগার, ব্লাড প্রেশার বাড়ছে। তারা ভাবছেন ভোটার কার্ড ছাড়া 26-এর ভোটটা দেবেন কিভাবে। জেনে নিন বিস্তারিত। এখন ভোটার কার্ড ছাড়াও আপনি ভোট কি দিতে পারবেন? গুরুত্বপূর্ণ আপডেট জানতে অবশ্যই দেখুন ভিডিওটি। অপরদিকে ভোটের আগেই 4660টি অতিরিক্ত বুথ তৈরি হচ্ছে রাজ্য জুড়ে, সরছে আরো 321টি। আপনার ভোট কোথায়? নতুন বুথ তৈরির ক্ষেত্রে কমিশনের কোন কোন নিয়ম কানুনগুলো মানতে বলা হয়েছে জানেন? তাহলে কি ভোটের আগে বদলাচ্ছে কেন্দ্র? আপনার ভোট কেন্দ্র কি বদলে যেতে পারে এর মধ্যে? ভোট দিতে যাওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেটগুলি। A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ আপডেট এবং এর পরে আসতে থাকা আপডেটগুলি সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে আপডেটের নোটিফিকেশন সবার আগে আপনিই পেয়ে যাবেন। খুঁজে পাচ্ছেন না ভোটার কার্ড? ভোট দিন এই সমস্ত কার্ড নিয়ে। বাংলায় প্রথম দফার ভোট 23শে এপ্রিল, হাতে মাত্র একদিন। এমন পরিস্থিতিতে অনেকেই ভোটার কার্ড খুঁজে পাচ্ছেন না। যদিও শেষ মুহূর্তে হাতের কাছে ভোটার কার্ড না পেলেও এখন আর কোনো সমস্যা নেই। আপনি অন্য কিছু পরিচয়পত্র সঙ্গে নিয়েও ভোট দিতে পারবেন, আর সেই উত্তরটাই দেওয়া হয়েছে এখানে। ভোটার কার্ড একমাত্র পরিচয়পত্র নয়। অনেকেই ভাবেন ভোটার কার্ড ভোট দেওয়ার একমাত্র পরিচয়পত্র, যদিও বিষয়টা একেবারেই তেমন নয়। ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র ঠিকই, তবে সেটাই একমাত্র আইডেন্টিটি নয়। এছাড়াও এমন অনেক পরিচয়পত্র রয়েছে যেগুলি নিয়ে ভোট দেওয়া যেতে পারে, আর আজকের ভিডিওতে তেমন কিছু পরিচয়পত্র সম্পর্কে জেনে নেবেন আপনি। ভোটার কার্ড খুঁজে না পেলে ঠিক কোন কার্ডটি নিয়ে যাবেন? প্যান কার্ড নিয়ে যেতে পারেন। পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যান। পাসপোর্ট কিন্তু একজন ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ দেয়, তাই অবশ্যই পাসপোর্ট নিয়ে যেতে পারেন। ড্রাইভিং লাইসেন্সও একটি ভ্যালিড আইডি কার্ড। আধার কার্ড নিয়েও যাওয়া যেতে পারে, তবে এর সাথে আরও একটি ভ্যালিড পরিচয়পত্র নিয়ে যেতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া যে কোনো ফটো আইডি কার্ড নিয়ে ভোট দিতে যাওয়া যেতে পারে। এই সব পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যেতে পারেন, তাহলেই সমস্যা নেই, অনায়াসে ভোট দিতে পারবেন। এই প্রসঙ্গে বলা দরকার, সবার প্রথমে আপনাকে নিজের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা দেখতে হবে। সেখান থেকে পার্ট নম্বর আর সিরিয়াল নম্বরটা দেখে নিন। এই দুটি নম্বর কিন্তু লাগবে ভোট দেওয়ার সময়। অবশ্যই আপনার নামের যে পার্ট নম্বর আর সিরিয়াল নম্বর সেটি ভোট দেওয়ার সময় লাগবে। এগুলি ছাড়া ভোট দেওয়া যাবে না। এই দুই নম্বর জানতে আপনি নিজের বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা চাইলে অনলাইনেও দেখে নিতে পারেন। তাই আর কোনো চিন্তার কারণ নেই। অনলাইনেও ভোটার কার্ড ডাউনলোড করা যায়। ধরুন আপনি আজকে অর্থাৎ ভোটের আগের দিন খুঁজে পাচ্ছেন না আপনার ভোটার কার্ড, তাহলে কি একেবারেই হাল ছেড়ে দেবেন? তা নয়, অনলাইনে নিজের ভোটার কার্ডটি ডাউনলোড করে নিন। একটা কথা মাথায় রাখতে হবে, এখন অনলাইনেও ভোটার কার্ড ডাউনলোড করা যায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনের এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনাকে যেতে হবে এবং গিয়ে ডাউনলোড কার্ড অপশনে গিয়ে কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। এই পদ্ধতি আপনারা জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, তাহলে কালকে সবার আগে এই ভিডিও ছেড়ে দেওয়া হবে। এছাড়া চাইলে কমিশনের অ্যাপেও একই পদ্ধতিতে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এবং সেই কার্ড নিয়ে যেতে পারেন ভোট দিতে। সবশেষে ভোটার কার্ড একটি জরুরি পরিচয়পত্র। এটা হারিয়ে গেলে ব্যবস্থা নিন। প্রয়োজনে কার্ডের জন্য আবার অ্যাপ্লাই করুন, তাহলে পরে আর সমস্যা হবে না। আপনি ভোটার কার্ড সঙ্গে নিয়েই ভোট দিতে পারবেন। রাজ্যে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ছে। আরও 4660টি অতিরিক্ত বুথ তৈরি করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা 80,681টি।
অতিরিক্ত বুথগুলি তৈরি হয়ে গেলে সেই সংখ্যা বেড়ে হবে 85,379টি। এছাড়াও কিছু বুথের স্থান পরিবর্তন হবে বলেও জানা গিয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, যে সমস্ত বুথে ভোটারের সংখ্যা 1200 ছাড়িয়ে গিয়েছে সেখানে অতিরিক্ত সহায়ক বুথ তৈরির পরিকল্পনা করা হয়েছে। তেমনি 4660টি নতুন বুথ তৈরির অনুমতি দিয়েছে কমিশন। এছাড়া ভোটারদের সুবিধার্থে 321টি বুথ অন্যত্র সরানো হচ্ছে। এই 321টি বুথের মধ্যে আপনার বুথটিও নেই তো? ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করার অনুমতি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুক্রবারই চিঠি দিয়েছে দিল্লির নির্বাচন সদন। বলা হয়েছে, নতুন বুথ তৈরির ক্ষেত্রে কমিশনের যে সমস্ত নিয়মকানুন রয়েছে তা কঠোরভাবে মানতে হবে। 2020 সালের নিয়মাবলী মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেখানে যেখানে ভোট কেন্দ্রের ঠিকানা পরিবর্তন হচ্ছে, এক জায়গা থেকে বুথ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সংশ্লিষ্ট বুথের প্রত্যেক ভোটারকে এই পরিবর্তনের কথা ব্যক্তিগতভাবে জানাতে হবে কমিশনের আধিকারিকদের। একজনের ক্ষেত্রেও এর অন্যথা করা যাবে না। কমিশন জানিয়েছে, অতিরিক্ত বুথ তৈরির কথা এবং বুথের ঠিকানা পরিবর্তন করার কথা সংশ্লিষ্ট এলাকায় ভালোভাবে প্রচার করতে হবে। কেউ জানেন না এমন যেন না হয়। তাছাড়া প্রত্যেক রাজনৈতিক দলকে লিখিতভাবে বুথ সংক্রান্ত নতুন তথ্য জানিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে অবগত করতে হবে সিইও দফতরকে। আপনাদের কারোর কি বুথ কেন্দ্র চেঞ্জ হয়েছে? ভোটার কেন্দ্র চেঞ্জ হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আগামী 23 তারিখ অর্থাৎ আগামীকাল এবং 29 তারিখ 2 দফায় হবে 294টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। ভোটের ফল জানা যাবে 4 মে। কমিশন জানিয়েছে, রাজ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল শনিবার থেকেই জেলা সফর শুরু করে দিয়েছেন। ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তিনি জেলায় জেলায় ঘুরবেন। ভোটের নিয়ম এবার আগের চেয়ে অনেক বেশি কঠোর। কোনো কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। থাকবে সিসি ক্যামেরার নজরদারি এবং ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। তাই অবশ্যই মোবাইলটি নিজের বাড়িতে রেখে যান এবং আপনার যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি অর্থাৎ একটি পরিচয়পত্র, যেটি অবশ্যই সরকারি পরিচয়পত্র, ইতিমধ্যেই 12টি পরিচয়পত্রের কথা বলে দিয়েছে নির্বাচন কমিশন, তার মধ্যে যে কোনো একটি সঠিক পরিচয়পত্রের অরিজিনাল কপি এবং আপনার ভোটার কার্ড, তার সাথে বিএলও অফিস থেকে যে স্লিপ দেওয়া হয়েছে, ভোটের যে স্লিপ দেওয়া হয়েছে, ওটি অবশ্যই নিয়ে যেতে হবে। এই 3টি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যান। স্মার্ট ওয়াচ বা মোবাইল সঙ্গে রাখবেন না, এর ফলে আপনার ভোট বাতিল হয়ে যেতে পারে অথবা ভোট কেন্দ্রে আপনার ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই নিয়মগুলি ফলো করুন এবং মোবাইল বা স্মার্ট ওয়াচ ছাড়া ভোট কেন্দ্রে যান এবং আপনার সঠিক নির্বাচনটি করে আসুন। এর ফলে আপনার ভোটাধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা প্রত্যেকটি কমেন্টের সঠিক রিপ্লাই করে থাকি। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা মানুষেরা, বিশেষ করে যারা 18 বছরের প্রথমবার ভোট দিচ্ছেন, তারা ভোট সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে পারেন।